আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত দর্শক শ্রোতা, সকলে কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আজকে একটি নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকের বিষয়বস্তু হচ্ছে মিশকাতুল মাসাবিয়ের প্রথম খণ্ড থেকে। তো ইতিপূর্বের ভিডিওগুলো আমার চ্যানেলে আমার প্রফেশন সম্পর্কে আলোচনা করা হয়েছে। আজকে থেকে আমি কিভাবে কি পড়ালেখা করি সেগুলো ন্যূনতম ধারণা, এবং মিশকাতুল মাস যেহেতু মিশকাত জামাতে এই বছর পড়তেছি, এই জন্য মিশকাতের জামাতে যে সকল কিতাব আছে এই সকল কিতাব আমার চ্যানেলে ভিডিও আপলোড করা হবে। যে সকল সবক থাকে পড়ালেখার ভিডিও, এগুলো নিয়েই বেশি বেশি আলোচনা করা হবে। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। তো সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে মিশকাতুল মাসাবিয়ের প্রথম খণ্ড থেকে পড়ব। এটা হচ্ছে একটি হাদিস গ্রন্থ। এটাকে বলা হয় মাওকুফুন আলাই। দাওরা জামাতের জন্য মাওকুফুন আলাই কেন বলা হয় মাওকুফুন আলাই? কারণ আপনি যদি মিশকাত জামাতটা ভালো করে পড়ালেখা করেন তাহলে দাওরা হাদিস আপনার জন্য একদম ইজিলি হয়ে যাবে। দাওরা হাদিসে এত বেশি আপনার কষ্ট করতে হবে না। এই জন্য খুব বেশি পরিশ্রম করতে হবে মিশকাত জামাতের বছর। এই জন্য এটাকে বলা হয় মাওকুফুন আলাই। আর মিশকাতুল মাসাবিয়ের গ্রন্থ, এখানে হাদিস সংখ্যা প্রায় ৬,০০০-এর মতন। কোনো কোনো বর্ণনা মতে আছে ৫,৯৪৫, আবার আরেক জায়গায় আছে ৫,৯৯৫, আবার কিতাবের মধ্যে আছে ৬,০০০ প্লাস। তো আমরা যদি মাঝখানে ধরিও ৬,০০০, তাহলে অনেক হাদিস। কিন্তু এই মিশকাত আমরা যদি পড়ি তাহলে ৬,০০০ হাদিস আমাদের জ্ঞান হবে। এই ৬,০০০ হাদিসই কিন্তু আবু দাউদ, মুসলিম শরীফ, বুখারী শরীফ এগুলার মধ্যেই, ঠিক আছে? খালি বেশি অল্প কিছু অ্যাড হয় আর কি। এই জন্য মিশকাত জামাতের হাদিস যা আছে এটা যদি ভালো করে পড়া হয়, এগুলাই দাওরা হাদিসে গিয়ে কাজে লাগবে। আজকে আমি পড়ব ৯৩ নম্বর হাদিস থেকে। ইতিপূর্বে ৯২ হাদিস পর্যন্ত পড়া হয়েছিল। অন্যান্য চ্যানেলে আমার ভিডিও আছে, চাইলে ওখান থেকে দেখে নিতে পারবেন। যদি কারো অন্যান্য চ্যানেলের চ্যানেলের লিঙ্ক প্রয়োজন হয় তাহলে আমাকে সরাসরি চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন, ওগুলো ভিডিও লিঙ্ক দিয়ে দিব ইনশাল্লাহ। আচ্ছা, ৯৩ হাদিসের মধ্যে আগে আমাদের এই ভিডিও পড়াশোনা হবে। আগে বাংলা পড়া শোনানো হবে যে কি হাদিস নিয়ে আলোচনা করা হবে, বাংলা অর্থ, তারপরে মূল ইবারত, তারপরে হচ্ছে আবার শব্দ টু শব্দ হাদিস পড়া হবে, তারপরে হচ্ছে ব্যাখ্যা বিশ্লেষণ, মানে সংশ্লিষ্ট আলোচনা কি আছে এটাও বলা হবে। মানে কয়েক ধরনের। কেউ যদি আমার থেকে এই ভিডিওটি দেখে নিতে পারেন তাহলে সকলেরই উপকৃত হবে। যারা মিশকাত শরীফের মাসাবিয়ের হাদিস সমূহে দুর্বল, তাদের জন্য খুবই উপকার হবে আশা করছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুশরিকদের শিশু সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বেঁচে থাকলে তারা কি আমল করতো আল্লাহ তাআলাই অধিকতর ভালো জানেন।
ওয়ানহু قال سئل رسول الله صلى الله عليه وسلم عن زراري المشركين قال الله أعلم بما كانوا عاملين ওয়ানহু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওয়ানহু এখানে কেন বললেন? ওয়ানহু এর আগের হাদিসের মধ্যে ওয়ান আবি হুরায়রা 92 হাদিসের মধ্যে বলে আছে, এই জন্য ওয়ানহু বলে তার দিকে নিসবত করছেন যে পূর্বের হাদিসের দিকে, যে রাবেটা পূর্বের হাদিসের রাবে হচ্ছে আবু হুরায়রা, এই জন্য ওয়ানহু বলেই কল বলে দিছেন, এটা আমরা মনে রাখবো। ওয়ানহু কল সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন দারারিল মুশরিকিনা, মুশরিকদের একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুশরিকদের শিশু সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা, সুইলা ফেলে মাজহুলের সিগা, তো জিজ্ঞাসা করা হয়েছিল, জিজ্ঞাসা করা হয়েছে, এটাই আর কি। সুইলা যাকে জিজ্ঞাসা করা হয়েছে, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন দারারিল মুশরিকিনা, দারারিন মুশরিকদের শিশু সন্তান, দারারিন মানে কি শিশু সন্তান, আন দারারিল মুশরিকিনা মুশরিকদের শিশু সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন দারারিল মুশরিকিনা, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুশরিকদের শিশু সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। ক্বালা, জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহু আ'লাম বিমা কানু আমিলিনা, আল্লাহু আ'লাম, আল্লাহ তাআলা অধিকতর ভালো জানে, বিমা কানু আমিলিনা, তারা কি আমল করত, মানে বড় হয়ে তারা কি আমল করত, বেঁচে থাকলে তারা কি আমল করত, আল্লাহ তাআলাই ভালো অধিকতর ভালো জানেন। আল্লাহু আ'লাম বিমা কানু আমিলিনা, বেঁচে থাকলে তারা কি আমল করত, আল্লাহ তাআলাই অধিকতর ভালো জানেন। এটা একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট। আমাদের মনে প্রশ্ন জাগে যে আচ্ছা, আমাদের মুসলিম সন্তানরা তো শিশু বয়সে, মানে নাবালেগ বয়সে 12 বছর আগে, বা যে নাবালেগ 14 বছর, যেটাই আমরা ধরি, মতান্তর 18 বছর, যখনই বালেগ হয়, বালেগ হওয়ার আগে যদি কোনো সন্তান মারা যায়, তাহলে তো আমরা নিশ্চিত ধরে নেই যে তারা জান্নাতি, সরাসরি জান্নাতি হবে, জান্নাতের পাখি যেটাকে আমরা বলা হয়। এখন মুশরিকদের শিশু সন্তান সম্পর্কে কি হবে যারা মারা গেছে ছোটবেলায়, তো এই সম্পর্কে এই হাদিসটা মুশরিকদের নাবালেগ সন্তানদের বিধানের ব্যাপারে মতভেদ রয়েছে। উলামা ইকরাম এই কথার উপর সর্বসম্মত যে মুসলমানদের অপ্রাপ্তবয়স্ক বাচ্চাগণ জান্নাতি হবে, কিন্তু কাফারদের বাচ্চা যারা অপ্রাপ্তবয়স্ক মৃত্যুবরণ করেছে, এদের সম্পর্কে উলামা ইকরামের মধ্যে মতভেদ রয়েছে। কিছু সংখ্যকের মতে তারা পিতামাতার অনুসরণে জাহান্নামে যাবে, কেউ কেউ বলেন যে তারা পিতামাতার অনুসরণে জাহান্নামে যাবে, কেননা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক বর্ণিত হাদিসে এসেছে, কুলতু ফাদারিয়ুল মুশরিকিনা ক্বালা মিন আবাইহিম, ফাদারিয়ুল মুশরিকিনা ক্বালা মিন আবাইহিম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত হাদিসে রয়েছে, আন ওয়ালাদাইনি মাতা ফিল জাহিলিয়াতি ফিন নারি, অন্য একদল মতে তারা জান্নাতীদের খাদেম হয়ে জান্নাতে যাবে। কিছু সংখ্যকের মতে হচ্ছে তারা পিতামাতার অনুসরণে জাহান্নামে যাবে। তারা হাদিসের দলিল হিসেবে বলেন যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিস উল্লেখ করেন, যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিসে বর্ণিত কি আছে, যে কুলতু ফাযারিয়ুল মুশরিকিনা ক্বালা মিন আবাইহিম, আর আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিসে বর্ণিত হাদিসে রয়েছে আন ওয়ালাদাইনি মাতা ফিল জাহিলিয়াতি ফিন নারি। আর কিছু সংখ্যকের মধ্যে অন্য এক দলের মধ্যে তারা জান্নাতীদের খাদেম হয়ে জান্নাতে যাবে। এটা হলো 2 নম্বর কওল, 2 নম্বর মত। কেউ কেউ বলেন তারা জান্নাত ও জাহান্নামের মধ্যবর্তী স্থানে অবলম্বন করবে, তথা তারা শান্তি বা শাস্তির কোনোটাই ভোগ করবে না। আচ্ছা, এটা হচ্ছে একদম মধ্যমপন্থী যারা অবলম্বন করে, মানে কোনো দিকেই না, জান্নাতেও না জাহান্নামেও না। আতা যেমন মুতাজিলাদের আকীদা হচ্ছে কি, তারা জান্নাতেও যাবে না জাহান্নামেও যাবে না, বরং তারা মাঝামাঝি অবস্থান করবে, এই আর কি। এদের তৃতীয় মতটা হলো মাঝামাঝি অবস্থান। 4 নম্বর হচ্ছে আরেক দলের মতে আল্লাহই ভালো জানেন যে তারা জীবিত থাকলে কিরূপ আমল করত, সেই অনুযায়ী তাদেরকে জান্নাত বা জাহান্নামে পাঠাবেন, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আ'লাম বিমা কানু আমিলিনা। আচ্ছা, 4 নম্বর মতের যারা অভিমত পেশ করেছেন তারা হচ্ছে এই হাদিসটা দিয়ে দলিল পেশ করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুশরিকদের শিশু সন্তান সম্পর্কে জিজ্ঞেস করা হলো, তখন তিনি উত্তরে বলেন আল্লাহু আ'লাম বিমা কানু, বড় হয় তারা কি আমল করতো, আল্লাহ তাআলাই অধিকতর ভালো জানেন। এই দলিলটা তারা বলেন, এটা হচ্ছে
আরেক দল মানে চতুর্থ দল। আল্লাহই ভালো জানেন তারা জীবিত থাকলে কিরকম আমল করতে, সেই অনুযায়ী তাদেরকে জান্নাত বা জাহান্নামে পাঠাবেন, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহু আ'লামু বিমা কানু আমিলিনা। পঞ্চম নম্বরের দলিল হচ্ছে কেউ কেউ মানে পঞ্চম নম্বরের মত পেশ করেন, কেউ কেউ বলেন মৃত্যুর পর তাদেরকে মাটিতে পরিণত করা হবে। আচ্ছা, এখানে টোটাল মতামত হচ্ছে 8টা মতভেদ হচ্ছে 8টা মতভেদ। 1 নম্বর মতভেদ হচ্ছে তারা তাদের পিতামাতার অনুসরণেই জাহান্নামে যাবে। হাদিস হিসেবে দলিল হিসেবে তারা কি বলেন, 2টা দলিল দেয়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস এবং আনহার হাদিস এবং হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। 2 নম্বরে বলেন যে একদলের মতে যেহেতু তারা বলছেন যে জাহান্নামী সরাসরি, তাহলে তার বিপরীত হবে যে 2য় নম্বরের মতামত হচ্ছে তারা সরাসরি না, তারা জান্নাতীদের খাদেম হয়ে জান্নাতে যাবে, 3 নম্বর হচ্ছে মাঝামাঝি, তাহলে জাহান্নামেও গেল জান্নাতেও গেল, 3 নম্বরটা কি মাঝামাঝি। এভাবে দলিলগুলো আত্মস্থ করতে হবে যে প্রথমে আমরা জাহান্নামী খারাপ দিকে গেলাম জাহান্নাম, তারপরে হচ্ছে জান্নাত, তারপরে হচ্ছে মাঝামাঝি। তো মুতাজিলারা বলেন যে কেউ কেউ বলেন তারা জান্নাত ও জাহান্নাম মধ্যবর্তী স্থানে থাকবে, অর্থাৎ তারা শাস্তি ও শান্তির কোনোটাই ভোগ করবে না। আরেক দলের মতামত হচ্ছে এই উক্ত হাদিস দিয়ে যে আল্লাহ তাআলাই ভালো জানেন তারা বড় হয়ে কি আমল করত, সেই অনুযায়ী তারা শাস্তি ভোগ করবে অথবা জান্নাতে যাবে। কেউ কেউ বলেন মৃত্যুর পর তাদেরকে মাটিতে পরিণত করা হবে। আচ্ছা, ইমাম মালিক ইমাম শাফির মতে এখন হচ্ছে আমাদের মাযহাবানী ইমাম মালিক ও শাফি রহমাতুল্লাহ মতে কাফেরদের বাচ্চার ব্যাপারটি আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল। আচ্ছা, 5 নম্বর 6 নম্বর একই রকম, কিন্তু 6 নম্বরটার ক্ষেত্রে ইমাম মালিক ও শাফির মাযহাবের বর্ণনা আনা হয়েছে। মাযহাবের বর্ণনার মতে ইমাম মালিক ও শাফি রহমাতুল্লাহি আলাইহির মতে কাফেরদের বাচ্চার ব্যাপারটি আল্লাহর ইচ্ছার উপরই নির্ভরশীল। 7 নম্বরের মতো হচ্ছে কারোর মতে তারা জান্নাতে যাবে। আচ্ছা, তারা 7 নম্বর দলিল হচ্ছে 1 নম্বর দলিলটা 2 নম্বর দলিল কি ছিল যে তারা জান্নাতীদের খাদেম হয়ে জান্নাতে যাবে, আর 7 নম্বর দলিল হচ্ছে তারা সরাসরি জান্নাতে যাবে। আর 8 নম্বর দলিল হচ্ছে ইমাম আবু হানিফা ও অধিকাংশ আহলে সুন্নাত ওয়াল জামাত তাদের ব্যাপারে কোনো মন্তব্য করেননি, সুতরাং নিশ্চিতভাবে কোনো কিছু বলা যায় না, আল্লাহই তাদের ব্যাপারে ভালো জানেন। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইমাম আবু হানিফা ও আহলে সুন্নাত ওয়াল জামাত তাদের ব্যাপারে ইমাম আবু হানিফা অধিকাংশ আহলে সুন্নাত ওয়াল জামাত তাদের ব্যাপারে কোনো মতভেদ করেননি, সুতরাং নিশ্চিতভাবে কোনো কিছু বলা যাবে না, আল্লাহ তাদের ব্যাপারে ভালো জানেন। এই তো আমরা 5 নম্বর 6 নম্বর যেটা 5 নম্বর কওল যে আল্লাহ তাআলাই তাদের ব্যাপারে ভালো জানেন, 6 নম্বর কওল হচ্ছে ইমাম মালিক শাফি রহমাতুল্লাহ তাদের ব্যাপারে আল্লাহ তাআলাই ভালো জানেন। 8 নম্বরটাও দলিল হচ্ছে একই রকম, ইমাম আবু হানিফা আহলে সুন্নাতের মতে তাদের ব্যাপারে কোনো মন্তব্য করেননি তাদের, সুতরাং নিশ্চিতভাবে কোনো কিছু বলা যায় না, আল্লাহই তাদের ব্যাপারে ভালো জানেন। আচ্ছা, জুরিয়ন শব্দটি আমরা তো বললাম জুরিয়ন একবচন, জুরিয়ন শিশু সন্তান নাবালক বাচ্চা সন্তান, মূলত ছোট বাচ্চাদেরকে জুরিয়ন বলা হয়, কিন্তু পরিভাষায় ছোট বড় সকলের জন্যই তা ব্যবহৃত হয়। জুরিয়ন শব্দটি যদিও একবচন কিন্তু বহুবচন সবকিছুর জন্য ব্যবহৃত হয়, আর বহুবচন জুরিয়াতুনে ব্যবহৃত হয়। 94 নম্বর হাদিস হযরত উবাদা ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন, তিনি কলমকে বললেন লিখো, কলম বলল আমি কি লিখব, আল্লাহ তাআলা বললেন তাকদীর সম্পর্কে লিখো, অতঃপর কলম যা বিদ্যমান ছিল এবং অনন্তকাল পর্যন্ত যা কিছু হবে তার সবকিছুই লিখলো। হাদিসটি তিরমিজি রহমতুল্লাহ বর্ণনা করে বলেন এটি সনদের দিক থেকে গরীব হাদিস। وعن عبادة بن الصامت رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أول ما خلق الله القلم। হযরত উবাদা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলাম, ইন্না নিশ্চয় সর্বপ্রথম, নিশ্চয় আউওয়ালা প্রথম, মা খালাকা যা সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, আল কলম কলম, আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলাম, ইন্না আউওয়ালা, আমাদেরকে তরজমা করার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, আগে আমরা হচ্ছে ফাইলকে বর্ণনা করব, তারপরে হচ্ছে কি সৃষ্টি করছেন
কাকে নিয়ে আলোচনা করছে সেটাকে বলবো। তো এখানে ফাইল হচ্ছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সর্বপ্রথম ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলাম, আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলাম, কি সৃষ্টি করেছেন? কলম সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলাম, আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলাম, আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। ফাকালা লাহু, অতঃপর কলমকে বললেন উকতুব, উকতুব লিখো, উকতুব লিখো। ফাকালা কলম বলল, ফাকালা কলম বলল মা উকতুব, মা উকতুবু, মা উকতুবু, মা উকতুবু, মা উকতুবু, আমি কি লিখব? মা উকতুবু, আমি কি লিখব? মা উকতুবু, মা উকতুবু, মা আকতুবু, মা আকতুবু, আমি কি লিখব? উকতুব তুমি লিখো, উকতুব লিখো। ফাকালা কলম বলল মা আকতুবু, আমি কি লিখব? ক্বালা উকতুবিল কদরা, উকতুবিল কদরা, উকতুবিল ক্বালা, আল্লাহ তাআলা বললেন তাকদীর সম্পর্কে লিখো। উকতুবিল কদরা, উকতুবিল কদরা, কদরুন অর্থ হলো তাকদীর। উকতুবিল কদরা, কদর তাকদীর সম্পর্কে লিখো। উকতুবিল কদরা, কদর তাকদীর সম্পর্কে লিখো। উকতুবিল কদরা, তাকদীর সম্পর্কে লিখো। উকতুবিল কদরা, তাকদীর সম্পর্কে লিখো। ফাকাতাবা, ফাকাতাবা মা কানা, ফাকাতাবা, ফাকাতাবা, ফাকাতাবা অতঃপর কলম, ফাকাতাবা মা কানা, ফাকাতাবা মা কানা, অতঃপর কলম যা বিদ্যমান ছিল এবং অন্তকলম যা কিছু হবে তার সব ছিল। ফাকাতাবা মা কানা ওয়া মা হুয়া কাইনুন ইলাল আবাদি, ইলাল আবাদি, ওয়া মা হুয়া কাইনুন ইলাল আবাদি। আবাদুন, আবাদুন অর্থ অনন্তকাল, আবাদুন অর্থ কি? অনন্তকাল, অনন্তকাল। অতঃপর কলম ফাকাতাবা মা কানা, মা কানা যা বলতে, মা মানে যা, ফাকাতাবা মা কানা অতঃপর কলম যা, ফাকাতাবা মা কানা অতঃপর কলম যা বিদ্যমান ছিল, যা ছিল। ফাকাতাবা মা কানা অতঃপর কলম যা ছিল। ওয়া মা হুয়া কাইনুন ইলাল আবাদি, এবং অনন্তকাল পর্যন্ত যা হবে, কাইনুন হবে। ওয়া মা হুয়া কাইনুন ইলাল আবাদি, এবং অনন্তকাল পর্যন্ত যা কিছু হবে। ওয়া মা হুয়া কাইনুন ইলাল আবাদি, ইলাল আবাদি আবাদুন অনন্তকাল, আবাদুন অনন্তকাল। ওয়া মা হুয়া কাইনুন ইলাল আবাদি, ওয়া মা হুয়া কাইনুন ইলাল আবাদি, ওয়া মা হুয়া কাইনুন ইলাল আবাদি, এবং অনন্তকাল পর্যন্ত যা কিছু হবে। ওয়া মা হুয়া কাইনুন ইলাল আবাদি, ওয়া মা হুয়া কাইনুন ইলাল আবাদি, এবং অনন্তকাল পর্যন্ত যা কিছু হবে। ওয়া মা হুয়া কাইনুন ইলাল আবাদি, এবং অনন্তকাল পর্যন্ত যা কিছু হবে। সবকিছুই লিখলো। ফাকাতাবা মা কানা অতঃপর কলম যা কিছু বিদ্যমান ছিল এবং অনন্তকাল পর্যন্ত, ওয়া মা হুয়া কাইনুন ইলাল আবাদি, এবং অনন্তকাল পর্যন্ত যা কিছু হবে সবকিছুই লিখলো। রাওয়াহু তিরমিজি হাদিস, ওয়া ক্বালা হাযা হাদিসুন গরীবুন ইসনাদান, হাদিস ইমাম তিরমিজির মধ্যে বললেন এটি সনদের দিক থেকে গরীব হাদিস। এই হাদিসটি কি গরীব মানে কি? খুব কম সংখ্যক রাবে বর্ণনা করছেন, গরীব দুর্লভ। এখন সংশ্লিষ্ট আলোচনা, সর্বপ্রথম আল্লাহ তাআলা কাকে সৃষ্টি করেছেন? এটা প্রশ্ন আসে না যে সর্বপ্রথম আল্লাহ তাআলা কাকে সৃষ্টি করছেন? এখানে দুটো বিষয় জ্ঞাতব্য, এক হচ্ছে খালেক আর এক হচ্ছে মাখলুক। খালেক বা স্রষ্টা হলেন একক এবং অদ্বিতীয়, তার কোনো শরীক, তার কোনো সঙ্গে কোনো শরীক নেই। তিনি কখন জন্মেছেন এবং কতদিন থাকবেন সে প্রশ্ন তো আসেই না, বরং কোথায় আছেন, কিভাবে আছেন, তার আকার আকৃতি কেমন, এগুলো সব অবান্তর প্রশ্ন। এক কথায় বলা যায় হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। কিন্তু আল্লাহ মাখলুকের সংখ্যা অগণিত। এই অগণিত মাখলুকের মধ্যে প্রথম মাখলুক কোনটি সেটা জানার আগ্রহ সবারই রয়েছে। আর এটা জানার একমাত্র পথ হলো হাদিসে নবী। কিন্তু হাদিসে লক্ষ্য করলে তো এক এক হাদিসে এক এক মাখলুকের কথা পাওয়া যায়। যেমন হাদিসে যে আউয়ালু মা খালাকাল্লাহুল মাআ, ওয়া ফি রিওয়ায়াতিন আউয়ালু মা খালাকাল্লাহুল আরশা, ওয়া ফি হাদিসিল বাবি আউয়ালু মা খালাকাল্লাহুল কলামা। আরো বিভিন্ন মাখলুকের উল্লেখ আছে। এখন প্রশ্ন হলো উপরিউক্ত রিওয়ায়াতগুলোর সমন্বয় কি সেটা চিন্তা করে বের করতে হবে। বাইহাকি শরীফের হাদিসে আছে عن ابن عباس سئل عن قومه تعالى وكان عرشه على الماء على أي شيء كان الماء قال على متن الريح। বাইহাকির এক রিওয়ায়াতের দ্বারা প্রমাণিত হয় পানি সৃষ্টি হওয়ার আগে বাতাস সৃষ্টি করা হয়েছে। তা না হলে পানি বাতাসের উপর কিভাবে রাখা হলো? আরশের আগে পানি সৃষ্টি করা হয়েছে, কারণ ওয়াকান আরশুহু আলাল মাই দ্বারা এটাই বোঝা যায় পানি আগে সৃষ্টি না হলে আরশ কিসের উপর স্থাপন হলো? সর্বোপরি আরশ সৃষ্টি করা হয়েছে কলমের আগে। সর্বোপরি আরশ সৃষ্টি করা হয়েছে কলমের আগে। যেমন মুসলিম শরীফের রিওয়ায়াত আছে কাতাবাল্লাহু মাকাদিরুল খালাইকি
ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদাইনি বিখামসিনিনা আলফা সানাতিন ওয়া কানা আরশু আলাল মা। এই হাদিস দ্বারা প্রমাণ হয় আসমান জমিন সৃষ্টি করার 50 বছর আগে আল্লাহ তাআলা যখন মাখলুকের তাকদীর লিখেন তখন আরশ পানির উপর ছিল। বোঝা গেল আরশ পূর্বে থেকেই ছিল। আরশের পর কলমের সৃষ্টি। অতএব সৃষ্টির ধারাবাহিকতা ছিল এভাবে, সর্বপ্রথম বাতাস, এরপর অতএব সৃষ্টির ধারাবাহিকতা ছিল এভাবে যে সর্বপ্রথম বাতাস, এরপর পানি, এরপর আরশ, সর্বোপরি সৃষ্টি করেছেন কলমকে। সর্বোপরি অতএব সৃষ্টির ধারাবাহিকতা ছিল এভাবে, সর্বপ্রথম বাতাস, এরপর পানি, এরপর আরশ, সর্বপ্রথম বাতাস, এরপর পানি, এরপর আরশ, সর্বোপরি সৃষ্টি করেছেন কলমকে। দাফআউত তাআরুদি, দ্বন্দ্বের সমাধান। উপরোক্ত আলোচনা প্রেক্ষিতে একটি দ্বন্দ্ব হয়। কলম চতুর্থ সৃষ্টি হওয়া সত্ত্বেও হাদিসে আউয়ালু মা খালাকাল্লাহুল কলামা বলা কতটুকু যুক্তি? এর উত্তর হলো সর্বপ্রথম এর দুই অর্থ হবে। আচ্ছা, এই হাদিসের ব্যাখ্যা হিসেবে আমরা পেলাম সর্বপ্রথম কি সৃষ্টি করা হয়েছে? বাতাস, তারপরে হচ্ছে পানি, তারপরে আরশ, তারপরে হচ্ছে কলম সৃষ্টি করা হয়েছে। এখন যদি কলম সৃষ্টি যদি চতুর্থ হয় তাহলে এখানে আউয়ালু মা খালাকাল্লাহ বলা হলো কেন? এই দ্বন্দ্বের সমাধান দিচ্ছে। উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে একটি দ্বন্দ্ব হয় যে কলম চতুর্থ সৃষ্টি হওয়া সত্ত্বেও হাদিসে আউয়ালু মা খালাকাল্লাহুল কলামা বলা কতটুকু যৌক্তিক? এর উত্তর হলো সর্বপ্রথম এই দুই অর্থ অথবা যে কোনো প্রথম দুই ভাবে হয়। আউয়ালু হাকিকি, প্রকৃতভাবে প্রথম, যা আউয়ালু মাজাজি রূপকভাবে প্রথম, যা অথবা বাতাস হলো আউয়ালু হাকিকি প্রকৃতভাবে প্রথম, আর বাকিগুলো আউয়াল মাজাজি বা রূপকভাবে প্রথম। অর্থাৎ আসমান জমি সৃষ্টি করার আগে যা কিছু সৃষ্টি হয়েছে তার সবগুলোকে আউয়ালু প্রথম বলা হয়। অতএব এতে কোনো দ্বন্দ্বের অবকাশ নেই। বাতাস হল আউয়ালু হাকিকি প্রকৃতভাবে প্রথম, আর বাকিগুলো আউয়াল মাজাজি রূপকে প্রথম। অর্থাৎ আসমান জমি সৃষ্টি করার আগে যা কিছু সৃষ্টি হয়েছে তার সবগুলোই আউয়ালু বা প্রথম বলা হয়। অতএব এতে আসমান জমিন সৃষ্টি করার আগে যা কিছু সৃষ্টি করা হয়েছে সবগুলোকে আউয়ালু বা প্রথম বলা হয়। অতএব এতে কোনো দ্বন্দ্বের প্রকাশ নেই। অনন্তকাল পর্যন্ত দ্বারা উদ্দেশ্য, এ বাক্যের বাহ্যিকভাবে দ্বারা বোঝা যায় কলম তার নিজের প্রতি আল্লাহ তাআলার নির্দেশের পর থেকে শুরু করে তখন যা কিছু উপস্থিত ছিল এবং অনন্তকাল পর্যন্ত যা কিছু হবে তা সব কিছু লিখবে। এখন প্রশ্ন হলো ইলাল আবাদি, হাদিসে যে অনন্তকাল পর্যন্ত বলা হয়েছে এর তো কোনো সীমা নেই, অথচ হাদিসে বলা হয়েছে খাফাল কলামু বিমা হুয়া কাইনুন। এর উত্তর হলো আবাদির উদ্দেশ্য হচ্ছে আজ জামানু তবিল, দীর্ঘকাল। কারণ মধ্যে ইলাল আবাদি দ্বারা কিয়ামত পর্যন্ত বোঝানো হয়েছে। যেমন ইবনে আব্বাস আছে তুল কদর ইয়াজি মিন যালিকা বিমা হুয়া কাইনুন লা ইয়ানতাকুম সাআহ। তা আবু হুরায়রার হাদিস আছে ইলা ইয়াউমুল কিয়ামত, কিয়ামতের পরে কি হবে, জান্নাতে গিয়ে কে কি করবে তা মৌলিকভাবে লেখা হয়েছে। হযরত মুসলিম ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা হতে বলেন, তিনি বলেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল যে ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম, অর্থাৎ যখন আপনার প্রতিপালক আদম সন্তানদেরকে তাদের পৃষ্ঠদেশ হতে তাদের সন্তানদেরকে বের করলেন, যখন আপনার প্রতিপালক আদম সন্তানদেরকে তাদের পৃষ্ঠদেশ হতে তাদের সন্তানদেরকে বের করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু বললেন, আমি কি শুনেছি এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়। জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করলেন অথবা তার কুদরতের ডান হাত তার পিঠে বুলালেন, তখন তার পিঠ হতে একদল সন্তান বের করলেন। এরপর আল্লাহ তাআলা বললেন, এদেরকে আমি জান্নাতের জন্য সৃষ্টি করেছি আর তারা বেহেশতবাসীদের কাজই করবে। এরপর পুনরায় আল্লাহ তাআলা আদমের পিঠে হাত বুলালেন এবং আরো একদল সন্তান বের করলেন আর বললেন, এদেরকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, তারা জাহান্নামবাসীদের কাজই করবে। অতঃপর একজন সাহাবী জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, যদি এরূপই হয় তাহলে আমার আমলের কি দরকার কি? উত্তর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জান্নাতবাসীদের কাজই করিয়ে নেন, অবশেষে সে জান্নাতবাসীদের কাজ করেই মৃত্যুবরণ করে। ফলে আল্লাহ তাআলা এই কারণে তাকে জান্নাতে প্রবেশ করান। আর যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জাহান্নামবাসীদের কাজই করিয়ে নেন, অতঃপর সে জাহান্নামবাসীদের কাজ করেই মৃত্যুবরণ করে। আর এর দ্বারা আল্লাহ তাআলা তাকে জাহান্নামে প্রবেশ করান। وعن مسلم ابن يسار رضي الله عنه قال
হযরত মুসলিম ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই আয়াত সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল, ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদামা। হযরত মুসলিম ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, ওয়ান মুসলিম ইবনে ইয়াসারিন রাদিয়াল্লাহু, হযরত মুসলিম ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন ওয়ান মুসলিম ইবনে ইয়াসারিন রাদিয়াল্লাহু আনহু قال, হযরত মুসলিম ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন সুইলা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, সুইলা আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আন হাদিহিল আয়াতি, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। সুইলা উমর ইবনুল খাত্তাব সুইলা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আন হাদিহিল আয়াতি, আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদামা, আর যখন আপনার রব আদম সন্তানের থেকে, মিন যুহুরিহিম, তাদের পৃষ্ঠ থেকে, অর্থাৎ যখন আপনার প্রতিপালক আদম সন্তানদেরকে ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম, অর্থাৎ যখন আপনার প্রতিপালক আদম সন্তানদেরকে তাদের পৃষ্ঠদেশ হতে তাদের সন্তানদেরকে বের করলেন। যখন আপনার প্রতিপালক আদম সন্তানদেরকে তাদের পৃষ্ঠদেশ থেকে, ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুররিয়াতিহিম, আর যখন আপনার প্রতিপালক মিন বানি আদামা আদম সন্তানদেরকে তাদের পৃষ্ঠদেশ থেকে, আর তাদের আদম সন্তানদেরকে তাদের পৃষ্ঠদেশ হতে তাদের সন্তানদেরকে যুররিয়াতিহিম, তাদের সন্তানদেরকে বের করলেন। قال عمر রাদিয়াল্লাহু হযরত ওমর রাদিয়াল্লাহু বললেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসআলু আনহা, আমি শুনেছি এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়। আমি শুনেছি আমি শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসআলু আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়। ইউসআলু আনহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসআলু আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে প্রশ্ন করা হয়। ক্বালা, জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা খালাকা আদামা, আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করলেন। ইন্নাল্লাহা খালাকা আদামা। ইন্নাল্লাহা খালাকা আদামা, আল্লাহ তাআলা আদম সন্তান সৃষ্টি, আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করলেন। ইন্নাল্লাহা খালাকা আদামা, আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করলেন। সুম্মা মাসাহা যাহরাহু, অতঃপর তার কুদরতের ডান হাত, সুম্মা মাসাহা যাহরাহু বিয়ামিনিহি, 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 অতঃপর তার কুদরতের ডান হাত তার পিছে বুলালেন। সুম্মা মাসাহা যাহরাহু বিয়ামিনিহি, সুম্মা মাসাহা যাহরাহু বিয়ামিনিহি, অতঃপর তার কুদরতের ডান হাত বিয়ামিনিহি,
অতঃপর তার ডান হাত তার পিঠে বুলালেন, সুম্মা মাসাহা যাহরাহু বিয়ামিনিহি, অতঃপর তার কুদরতের ডান হাত তার পিঠে বুলালেন। ফাস্তাখরাজা মিনহু যুররিয়াতান, ফাস্তাখরাজা মিনহু, অতঃপর তার ফাস্তাখরাজা মিনহু তার থেকে বের করলেন, ফাস্তাখরাজা মিনহু যুররিয়াতান, তখন তার পিঠ হতে একদল সন্তান বের করলেন। ফাস্তাখরাজা মিনহু যুররিয়াতান, তখন তার পিঠ হতে একদল সন্তান বের করলেন। ফাস্তাখরাজা মিনহু যুররিয়াতান, তখন তার পিঠ হতে একদল সন্তান বের করলেন। ফাস্তাখরাজা মিনহু যুররিয়াতান, তখন তার পিঠ হতে একদল সন্তান বের করলেন। ফাকালা, তারপর আল্লাহ তাআলা বললেন, খালাকাতু হাউলাই লিল জান্নাতি, খালাকাতু হাউলাই, এবং আল্লাহ তাআলা বললেন এদেরকে আমি জান্নাতের জন্য সৃষ্টি করেছি। খালাকাতু হাউলাই জান্নাতি, এদেরকে আমি জান্নাতের জন্য সৃষ্টি করেছি। খালাকাতু হাউলাই জান্নাতি, খালাকাতু হাউলাই জান্নাতি, এদেরকে আমি খালাকাতু হাউলাই জান্নাতি, এদেরকে আমি জান্নাতের জন্য, এদেরকে আমি খালাকাতু হাউলাই জান্নাতি, এদেরকে আমি জান্নাতের জন্য সৃষ্টি করেছি। ওয়া বিআমালি আহলিল জান্নাতি, এদেরকে আমি জান্নাতের জন্য, আর তারা বেহেশতবাসীদের কাজই করবে। ওয়া বিআমালি আহলিল জান্নাতি ইয়ামালুনা, ওয়া বিআমালি আহলিল জান্নাতি ইয়ামালুনা, ওয়া বিআমালি আহলিল জান্নাতি ইয়ামালুনা, আর তারা বেহেশতবাসীদের কাজই, আর তারা বেহেশতবাসীদের কাজই করবে। ওয়া বিআমালি আহলিল জান্নাতি ইয়ামালুনা, আর তারা বেহেশতবাসীদের কাজই করবে। ওয়া বিআমালি আহলিল জান্নাতি ইয়ামালুনা, আর তারা বেহেশতবাসীদের কাজই করবে। সুম্মা মাসাহা যাহরাহু বিয়াদিহি, এরপর পুনঃ আল্লাহ তাআলা আদমের পিঠে হাত বুলালেন। ফাস্তাখরাজা মিনহু যুররিয়াতান, এবং আরো একদল সন্তান বের করলেন। ফাকাল, আর বললেন, খালাকাতু হাউলাই লিন-নারি, এদেরকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। ওয়া বিআমালি আহলিন নারি ইয়ামালুনা, আর তারা জাহান্নামবাসীদের কাজই করবে। ওয়া বিআমালি আহলিন নারি ইয়ামালুনা, আর তারা জাহান্নামবাসীদের কাজই করবে, আর তারা জাহান্নামবাসীদের কাজই করবে। ওয়া বিআমালি আহলিন নারি ইয়ামালুনা, তারা জাহান্নামবাসীদের কাজই করবে। ফাকালা রাজুলুন, অতঃপর একজন সাহাবী জিজ্ঞেস করলেন। ফাকালা রাজুলুন, অতঃপর একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ফাফিমা আল আমালু ইয়া রাসূল, ফাফিমা আল আমালু ইয়া রাসূলুল্লাহ, অতঃপর একজন সাহাবী জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, তাহলে আমলের দরকার কি? ফাফিমাল আমালু, তাহলে আমলের দরকার কি? ফাফিমাল আমালু, তাহলে আমলের দরকার কি? ফাফিমাল আমালু, তাহলে আমলের দরকার কি? ফাফিমাল আমালু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, তাহলে আমলের দরকার, হে আল্লাহর রাসূল, তাহলে আমলের দরকার। ফাফিমাল আমালু ইয়া রাসূলুল্লাহ, তাহলে হে আল্লাহর রাসূল, তাহলে আমলের দরকার কি? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা ইযা খালাকাল আবদা লিল জান্নাতি ইসতা'মালাহু বিআমালি আহলিল জান্নাতি, আল্লাহ তাআলা যখন বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করলেন, তখন তাকে ইসতা'মালাহু বিআমালি আহলিল জান্নাতি, তখন তাকে জান্নাতবাসীদের কাজই ব্যবহার করবে। যখন কোনো বান্দাকে আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন, ইন্নাল্লাহা ইযা খালাকাল আবদা লিল জান্নাতি, আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন, ইস্তা'মালাহু বিআমালি আহলিল জান্নাতি, তখন তাকে জান্নাতের আমলই, তখন তার দ্বারা জান্নাতবাসীদের কাজই করিয়ে নেন। ইস্তা'মালাহু বিআমালি আহলিল জান্নাত, তখন তার দ্বারা জান্নাতবাসীদের কাজই, তখন তার দ্বারা জান্নাতবাসীদের কাজই করিয়ে নেন। ইস্তা'মালাহু বিআমালি আহলিল জান্নাতি, তখন তার দ্বারা জান্নাতবাসীদের কাজই করিয়ে নেন। ইস্তা'মালাহু বিআমালি আহলিল জান্নাতি, ইস্তা'মালাহু বিআমালি আহলিল জান্নাতি, তখন তার দ্বারা জান্নাতবাসীদের কাজই করিয়ে নেন। হাত্তা ইয়ামুতা আলা আমালিন মিন আমালি আহলিল জান্নাতি, অবশেষে জান্নাতবাসীদের কাজ করেই মৃত্যুবরণ করে। হাত্তা ইয়ামুতা আলা আমালিন মিন আমালি আহলিল জান্নাত, অবশেষে জান্নাতবাসীদের কাজ করেই মৃত্যুবরণ করে। হাত্তা ইয়ামুতা আলা আমালিন মিন আমালি আহলিল জান্নাতি, হাত্তা ইয়ামুতা আলা আমালিন মিন আমালি আহলিল জান্নাতি, অবশেষে জান্নাতবাসীদের কাজ করেই মৃত্যুবরণ করে।
ফায়ুদখিলাহু বিহিল জান্নাতা ফায়ুদখিলাহু বিহিল জান্নাতা ফায়ুদখিলাহু বিহিল জান্নাতা, ফলে আল্লাহ তাআলা এই কারণে তাকে জান্নাতে প্রবেশ করান। ফায়ুদখিলাহু বিহিল জান্নাতা ফলে আল্লাহ তাআলা এই কারণে তাকে জান্নাতে প্রবেশ করান। ওয়া ইযা খালাকাল আবদা লিন-নারি ইস্তা'মালাহু বি'আমালিন নারি, আর যখন ওয়াইদা খালাকাল আবদা লিন-নারি, আর যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন, ইস্তা'মালাহু বি'আমালি আহলিন নারি, তখন তার দ্বারা ইস্তা'মালাহু বি'আমালিন নারি, তখন তার দ্বারা জাহান্নামবাসীদের কাজ করিয়ে নেন, কাজই করিয়ে নেন হাত্তা ইয়ামুতা আলা আমালিন মিন আমালি আহলিন নারি, অবশেষে জাহান্নামবাসীদের কাজ করে মৃত্যুবরণ করে। ফায়ুদখিলাহু বিহিন নার, আর এর দ্বারা আল্লাহ তাআলা তাকে জাহান্নামে প্রবেশ করান। শারহুল হাদিসের ব্যাখ্যা। আয়াতে বলা হয়েছে যে আদমের সন্তানের পিঠ থেকে তাদের সন্তানদেরকে বের করলেন, আর হাদিসে তার ব্যাখ্যায় বলা হয়েছে আদমের পিঠ থেকে তার সন্তান বের করলেন। এর অর্থ এই যে প্রথম আদমের নিজ সন্তানদেরকে আদমের পিঠ থেকে, তারপর সন্তানদেরকে তাদের পিঠ থেকে বের করিয়েছেন। উক্ত আয়াতে হাদিসের মধ্যে কোনো বিরোধ নেই। বনি আদম হতে অঙ্গীকার গ্রহণ করার সময়কাল। আদম সন্তান হতে আল্লাহ তাআলা কখনো কোথায় অঙ্গীকার গ্রহণ করেছেন এই বিষয়টা কিছু মতভেদ রয়েছে। কিছু সংখ্যার মধ্যে এই অঙ্গীকার আলমে আরওয়াহ বা রূহ জগতে নেওয়া হয়েছে। আর তা এরূপে যে আল্লাহ হযরত আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ হতে তাদেরকে বের করে তাদের কাছে থেকে আল্লাহ তাআলা রুবুবিয়্যাতের অঙ্গীকার গ্রহণ করেছেন। হযরত আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠানোর পর তার সন্তানগণ হতে এই অঙ্গীকার গ্রহণ করা হয়েছে। অন্যদের মতে হযরত আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠানোর পর তার সন্তানগণ হতে অঙ্গীকার গ্রহণ করা হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তাআলা আরাফাতের ময়দানে একত্রিত করে হযরত আদম আলাইহিস সালামের সন্তানগণ হতে এই অঙ্গীকার গ্রহণ করেছেন। শরীরের কোন অংশ হতে তাদেরকে বের করা হয়েছে এবং কোথায় বের করা হয়েছে। হযরত আদম আলাইহিস সালামের শরীরের কোন অংশ হতে তাদের সন্তানদের বের করা হয়েছে এই সম্পর্কে বিভিন্ন মতবাদ রয়েছে। কারণ মতে হযরত আদম আলাইহিস সালামের বিশ্বদেশ হতে বিদীর্ণ করে তাদের সন্তান বের করা হয়েছে। অধিকাংশ উলামায়ে কেরাম তার বিশ্বদেশে লোমকূপের ছিদ্র হতে তার পৃষ্ঠদেশে লোমকূপের ছিদ্র হতে তাদেরকে বের করা হয়েছে। আদম সন্তানদের কোথায় বের করা হয়েছিল? কেউ বলেন জান্নাতে বের করার পর হিন্দ নামক স্থানে বের করা হয়েছিল। কেউ বলেন মাথার কেশের নিচে বের করা হয়েছে। কেউ বিশুদ্ধ আরাফাতের নিকটবর্তী ওয়াদিয়ে নোমান নামক স্থানে বের করা হয়েছিল। এ ব্যাপারে হযরত ইবনে আব্বাসের বর্ণনা মতের সত্যায়ন রয়েছে। ওয়াদিয়ে নোমান নামক স্থানে ওয়াদিয়ে নোমান নামক স্থানে বের করা হয়েছে। ওয়াদিয়ে নোমান নামক স্থানে বের করা হয়েছিল। এ ব্যাপারে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় এই মতের সত্যায়ন রয়েছে। বনি আদমের অঙ্গীকার কি বাস্তব নাকি উদাহরণ? আহদুল আস্ত এর অঙ্গীকার কি কোনো বাস্তবিক ঘটনা না উদাহরণ মাত্র? এ ব্যাপারে অনেক অভিমত রয়েছে। অনেকে বলেন এটা কোনো প্রকৃত ঘটনা নয়, বরং বোঝানোর জন্য উদাহরণস্বরূপ পেশ করা হয়েছে। আল্লাহ তাআলা আদম সন্তানকে সৃষ্টি করে তাদের মধ্যে উপযুক্ততা ঢেলে দিয়েছেন, যাতে তারা আল্লাহ তাআলার প্রত্যেকের রব হওয়াকে স্বীকার করে নিয়েছে। এটাকে আলাস্তু দ্বারা বোঝানো হয়েছে। প্রকৃতপক্ষে এটা কোনো সত্য ঘটনা নয়। উলামা কাজী বাইজাবের মধ্যে এই উপমাটি পেশ করেছে। জমহুর খালাফ উলামা ইকরামের মধ্যে এটা কোনো উপমা নয়, প্রকৃত একটি সত্য ঘটনা। জমহুর সালাফ ও খালাফ উলামা ইকরামের মধ্যে এটা কোনো উপমা এবং শক্তি থেকে, যেমন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা পাওয়া যায় ওয়াদিয়ে নোমান নামক স্থানে সংগঠিত হয়েছিল। আল্লাহ তাআলা ওয়াদিয়ে নোমান নামক স্থানে
ওয়াদিয়ে নুমান নামক স্থানে বেড়ে সংগঠিত হয়েছিল। আল্লাহ তাআলা সরাসরি বনি আদমকে জিজ্ঞেস করেছেন আলাস্তু বিরাব্বিকুম, এর উত্তরে তারা সমন্বয়ে বলেছেন আলা, আপনি আমাদের প্রভু। এমনটি আল্লাহ তাআলার জন্য অসম্ভব নয়। ওদিকে কিন্তু হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা আছে, আল্লাহ তাআলা যখন বনি আদমকে বের হওয়া কথা বলার শক্তি দিয়েছিলেন, সকলেই কথা বলেছিলেন। এই এত সব ইঙ্গিত ও লক্ষণ থাকার পরও এটাকে উপমা হিসেবে ধরে নেওয়া যুক্তিসঙ্গত নয়। তারা সেখানে কথা বলেছিলেন কিভাবে? কেউ বলেন তারা ভাবভঙ্গি দিয়ে স্বীকার করেছিল, আবার কেউ বলেন কথা বলার মুখ দিয়েই জবান দিয়েছিল, অনেকে আবার বলেন মুখ এবং ভাবভঙ্গি উভয়টা দিয়েই তারা স্বীকার করেছিল। একটি প্রশ্ন উত্তর, আল্লাহ তাআলার সামনে যখন সকলেই স্বীকারোক্তি দিল, তাহলে পৃথিবীতে এসে বান্দারা অস্বীকার করে বসলো কেন? এর উত্তর হলো, কাফেরদের উপর তখন ভয়ভীতির সঞ্চার হয়েছিল, তাই তারা ভয়ের কারণে বালা বলে স্বীকারোক্তি দিয়েছিল। তাছাড়া মুসলমানদের প্রতি যে রহমতের নূর ঢেলে দেওয়া হয়েছিল, সে নূর দেখে তারা খুশিতে বালা বলে দিয়েছিল। উপরোক্ত কথার প্রেক্ষিতে এখানে আরো একটি প্রশ্ন হয়, যদি এই ঘটনা ঘটেই থাকে তাহলে আমাদের স্মরণ নেই কেন? এর উত্তর হলো, দীর্ঘকাল অতিবাহিত হওয়ার কারণে ভুলে গেছে। এই কারণে আল্লাহ তাআলা সময় সময়ে নবী ও রাসূলগণকে পাঠিয়েছেন, তারা স্মরণ করিয়ে দিয়েছেন, তা ওয়াহিদের বাণী পৌঁছিয়েছেন। কোন কোন বুজুর্গ হতে বর্ণিত আছে তাদের আহদে আলাস্তের কথা শোনা আছে, যেমন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আলাস্তের শব্দ এখনো আমার কানে প্রতিধ্বনি হয়, ডানে কে ছিল বামে কে ছিল এখন আমার মনে আছে। সাহল ইবনে আব্দুল্লাহ তুস্তরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আহদে আলাস্তের ঘটনার শরীক হওয়ার কথা জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ বলেন, এটা আমার কাছে যেন কতকালের ঘটনা মনে হয়। এসবের পর যদিও আমাদের স্মরণ না থাকে, তাহলে তা ঘটনার অনস্তিত্বের প্রমাণ হয় না, আমাদের স্মৃতি ভ্রমের প্রমাণ হয়। বনি আদমের সাক্ষ্যদানের প্রক্রিয়া, বনি আদম হতে আল্লাহ তাআলার সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়া কেমন ছিল এ ব্যাপারে অনেক অভিমত রয়েছে। কেউ কেউ বলেন মূলত আদম সন্তানের সামনে তাওহীদ ও রুবুবিয়্যতের প্রমাণাদি এমনভাবে উপস্থাপন করা হয়েছিল যে তাদের প্রত্যেকেই তা উপলব্ধি করতে পেরেছে যে আল্লাহ এক অদ্বিতীয় এবং তিনি সকলের প্রতিপালক, আর একেই অপ্রকৃতভাবে সাক্ষ্যদান বলা হয়েছে। কারো কারো মতে আদম সন্তানগণ সরাসরি মৌখিকভাবে আল্লাহ তাআলার রুবুবিয়্যতে সাক্ষ্যদান করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মতে আল্লাহ তাআলা সরাসরি তাদেরকে জিজ্ঞেস করেছেন যে আলাস্তু বিরাব্বিকুম, তোরা তারা সমন্বয়ে বলেছে বালা, হা, তখন হা, আপনি আমাদের প্রভু। আজকে এই পর্যন্ত থাকলো, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।